এই ভিডিওটিতে আলোচনা করব আরেকটি কম্বিনেশনাল লজিক সার্কিট, তার নাম হলো ডিকোডার। কাজের নিরিখে দেখতে গেলে এনকোডার কম্বিনেশনাল সার্কিটের ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে ডিকোডার সার্কিটের কাজ। ডিকোডার সার্কিট n সংখ্যক ইনপুট গ্রহণ করে এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট নির্গত করে। অর্থাৎ আমরা এনকোডারের ক্ষেত্রে দেখেছিলাম যে সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট নির্গত হচ্ছে, যেটা ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট আমরা দেখতে পাচ্ছি। যে প্রক্রিয়ায় কম্পিউটারের ইনপুট বাইনারি সিগন্যাল তথ্যগুলি সমতুল্য অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল ইত্যাদি সংখ্যায় রূপান্তরিত হয় তাকে ডিকোডিং বলে। ডিকোডিং হলো এনকোডিং এর বিপরীত প্রক্রিয়া। এই ডিকোডিং এর কাজটি যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে করা হয় তার নাম ডিকোডার। এই লজিক সার্কিটে n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। ইংরেজিতে বললে the process by which computer input binary signal information is converted into equivalent octal, decimal, hexadecimal, etc. is called decoding. Decoding is the reverse process of encoding. The decoder is the combinational logic circuit that is used for decoding. This logic circuit can have maximum of 2 to the power n number of output lines for n number of input lines. এবারে আমরা একটি ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখে নিতে চাইছি যে 3 বিট বাইনারি সংখ্যা কিভাবে তার কারেসপন্ডিং অক্টাল সংখ্যায় রূপান্তরিত হচ্ছে বা ডিকোডেড হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 000 তার কারেসপন্ডিং বাইনারি সংখ্যার রেসপেক্টে অক্টাল সংখ্যা আসছে 0। একই রকম ভাবে যখন আমরা 001 দেখছি, অর্থাৎ D0 LSBর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0র সাপেক্ষে যখন মান তৈরি হচ্ছে তখন সেটি দাঁড়াচ্ছে 1, অর্থাৎ 001 এর ক্ষেত্রে অক্টাল মান আসছে 1। আবার যখন আমরা 010 ক্ষেত্রে দেখছি, সেই ক্ষেত্রে D1 বিটের জন্য 2 টু দি পাওয়ার 1 ভ্যালুয়েশনের রেসপেক্টে অক্টাল সংখ্যা আসে 2, অর্থাৎ 010 অক্টাল ভ্যালু হচ্ছে 2। 011 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি D0 এবং D1 এর ক্ষেত্রে 1 আসছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 তার মান দাঁড়ায় হচ্ছে 3, অর্থাৎ 011 এর অক্টাল ভ্যালু হচ্ছে বা অক্টাল সংখ্যা হচ্ছে 3। একই রকম ভাবে যখন 100 আমরা দেখি, 100 এই ক্ষেত্রে D2 যেটা MSB তার ভ্যালুয়েশন 2 স্কোয়ার, অর্থাৎ সেই রেসপেক্টে যদি আমরা ভাবতে যাই 100 অক্টাল ভ্যালু হচ্ছে 4। একই প্রক্রিয়াতে 101 এর ডিকোডিং করলে আমরা পাচ্ছি 5। যেহেতু D0 এর ক্ষেত্রে আমরা আছে 1 এবং D2 এর ক্ষেত্রেও আছে 1, সো 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 0 ভ্যালু দাঁড়ায় 5। সো 101 বাইনারি সংখ্যার কারেসপন্ডিং অক্টাল সংখ্যা হচ্ছে 5। 110 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে D2 এবং D1 এই দুই ক্ষেত্রের জন্য 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 তার মান দাঁড়ায় 6। তাই আমরা বলতে পারি যে 110কে যদি আমরা ডিকোড করি অক্টাল সংখ্যায়, তার ভ্যালু আসে 6। 3 বিটের বাইনারি সংখ্যার শেষ কম্বিনেশন হলো 111। তো এই ক্ষেত্রে 111 এর কারণে আমার সংখ্যাটি অক্টাল সংখ্যাটি জেনারেটেড হচ্ছে 7। তার কারণ প্রতিটা 1 এর রেসপেক্টে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 সম্মিলিত ভ্যালু হচ্ছে সেই ক্ষেত্রে 7। তাই 111 এই বাইনারি সংখ্যাকে যদি আমরা ডিকোড করি, তাহলে যে অক্টাল সংখ্যাটি পাই
সেটি হচ্ছে 7। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি যে যেহেতু এই ক্ষেত্রে আমরা 3 বিট বাইনারি সংখ্যার ডিকোডিং এর ডেমনস্ট্রেশনটা দেখালাম, যদি আমরা 4 বিট বাইনারির ক্ষেত্রে ডেমনস্ট্রেশন দেখাতাম তাহলে আমরা কিন্তু সর্বাধিক 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 খানা সংখ্যাকে ম্যাপ করতে পারতাম। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যার রিপ্রেজেন্টেশনটাও দেখাতে পারতাম। একই রকমভাবে যদি বিসিডি সংখ্যাকে দেখাতে হতো সেক্ষেত্রেও 4 বিট বাইনারি সংখ্যার প্রয়োজন পড়তো, কিন্তু সেই ক্ষেত্রে 9 এসে আমাদের থেমে যেতে হতো। অর্থাৎ আমরা বিসিডি সংখ্যায় জানি যে ডেসিমাল সংখ্যা 0 থেকে 9। তো এইটা গেল আমাদের সাধারণ যে একটি ডিকোডিং এর প্রক্রিয়া কিভাবে হয় সেটাকে আমরা ডেমনস্ট্রেট করে দেখালাম। এবারে আমরা একে একে 2x4 ডিকোডার এবং 3x8 ডিকোডারের সম্বন্ধে জানতে শিখব। তো এবার আমরা চলে যাচ্ছি 2x4 ডিকোডারের ক্ষেত্রে। 2x4 ডিকোডারের আলোচনা আমরা 5টি ভাগে ভেঙেছি। প্রথমে আমরা তার ডেফিনেশনটি দেখব। সেই ডেফিনেশনের মধ্যেই তার ব্লক ডায়াগ্রামের অঙ্কনটি লুকিয়ে আছে এবং ব্লক ডায়াগ্রামটি আমরা তারপরে আলোচনা করব। ব্লক ডায়াগ্রাম আলোচনার পরে আমরা দেখে নেব কিভাবে ইনপুটের সাথে আউটপুটের ম্যাপ করা যাচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে, অর্থাৎ দুটি ইনপুট কিভাবে 4টি আউটপুটে ম্যাপড হচ্ছে সেটি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখব এবং সেই ট্রুথ টেবিল থেকে আমরা লজিক্যাল এক্সপ্রেশনকে ফেচ করব, লজিক্যাল এক্সপ্রেশন বের করে আনব এবং সেই লজিক্যাল এক্সপ্রেশনের নিরিখেই আমরা লজিক্যাল ডায়াগ্রাম ড্র করব। তাহলে আমরা এবার ডেফিনেশনটা দেখে নিই। 2x4 এর ডেফিনেশনটি এরকম হলো, এটি একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা 2 বিট বাইনারি সংখ্যাকে বেস 4 সংখ্যাতে রূপান্তরিত করে। অর্থাৎ কোনো ডিকোডারের ইনপুট সংখ্যা 2 হলে আউটপুট লাইনের সংখ্যা হবে 2 স্কোয়ার বা 4টি। এটি হলো 2x4 ডিকোডার। ইংলিশে বললে it is a combinational logic circuit that converts 2 bit binary numbers to base 4 numbers. That is, if the number of inputs of a decoder is 2, the number of output line will be 2 square or 4. That is 2x4 decoder. অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝলাম, যে ক্ষেত্রে আমি 3 বিটের জন্য 8টি সংখ্যার কথা বলেছি অর্থাৎ অক্টাল সংখ্যার কথা বলেছি, 2 বিটের ক্ষেত্রে কিন্তু আমি 4টি সংখ্যাকে ম্যাপ করতে পারবো অর্থাৎ 0, 1, 2 এবং 3, যা আসলে বেস 4 বা কোয়াটার্নারি সংখ্যাকে বোঝায়। এবারে আমরা চলে যাচ্ছি ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে। আমরা ব্লক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি দুটি ইনপুট A1 এবং A0 এবং তার কারেসপন্ডিং আউটপুট Y3, Y2, Y1 এবং Y0। এছাড়াও একটি অতিরিক্ত ইনপুট প্রয়োগ করা হয়েছে যাকে এনেবল হিসেবে জানানো হচ্ছে, এই ক্ষেত্রে E হিসেবে রয়েছে। যদিও মাথায় রাখতে হবে E এই ক্ষেত্রে ডিকোডারটিকে অ্যাক্টিভ মোড বা এনেবল অথবা ডিসেবল মোডে রাখার জন্য। এর সাথে সরাসরি A1, A0 ইনপুটের কোনো সম্পর্ক নেই। ব্লক ডায়াগ্রামের সাপেক্ষে আমরা যদি ট্রুথ টেবিলটিকে পর্যালোচনা করি তাহলে দেখব ট্রুথ টেবিলে একটি অতিরিক্ত কলাম এনেবল যুক্ত হয়েছে। এনেবলের মান যদি 0 থাকে তাহলে বুঝে নিতে হবে 2x4 ডিকোডারটি ডিঅ্যাক্টিভেট অথবা ডিসেবল মোডে রয়েছে। আবার এনেবল মোডটি যদি 1 থাকে তাহলে A1, A0 ইনপুটের কারণে Y3 থেকে Y0 আউটপুটের সবকটি আউটপুটই নির্গত হবে। ট্রুথ টেবিলের সাপেক্ষে আমরা যে আলোচনাটি করলাম সেটির কারণে আমরা এবার লজিক্যাল এক্সপ্রেশন একইভাবে দেখে নিই। যদি আমার এনেবল 0 হয় তাহলে সেই ক্ষেত্রে A1 এবং A0 যে কোনো রকমের ইনপুটের জন্যই আমরা কিন্তু Y3, Y2, Y1 এবং Y0 তে কোনো আউটপুট পাবো না, অর্থাৎ সেই ক্ষেত্রে ডিসেবল ফর্মে ডিকোডারটি রয়েছে। এবারে চলে আসি এনেবল যদি 1 হয় তাহলে কি হবে।
এনেবল যখন 1 তখন A1 A0 0 0 কম্বিনেশনের জন্য Y0 আউটপুটে আমরা 1 দেখতে পাবো, আর তার দরুন এক্সপ্রেশনটি দাঁড়াবে A1 বার ডট A0 বার ডট E, অর্থাৎ A1 বার অ্যান্ড A0 বার অ্যান্ড E। একইভাবে যদি পরবর্তী কম্বিনেশনটি দেখি 0 1, অর্থাৎ A1 0 A0 1, সেই ক্ষেত্রে Y1 এ 1 নির্গত হবে এবং তার জন্য লজিক্যাল এক্সপ্রেশন দাঁড়াবে A1 বার অ্যান্ড A0 অ্যান্ড E। একই রকমভাবে 1 0 কম্বিনেশন, অর্থাৎ A1 1 এবং A0 0, সেই ক্ষেত্রে Y2 আউটপুটটি সিলেক্টেড হবে এবং তার কারণে লজিক্যাল এক্সপ্রেশন, অর্থাৎ বলা যেতে পারে মিন টার্মটি যেটি আসছে সেটি A1 অ্যান্ড A0 বার অ্যান্ড E। একই রকমভাবে শেষ কম্বিনেশন অর্থাৎ 1 1, সেই ক্ষেত্রে Y3 আউটপুটটি সিলেক্টেড হবে এবং তার ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশনটি দাঁড়াবে A1 অ্যান্ড A0 অ্যান্ড E। লজিক্যাল ডায়াগ্রামটির দিকে তাকালে আমরা লক্ষ্য করব 4 রকমের কম্বিনেশন, অর্থাৎ A1 A0 দ্বারা নির্গত 4 ধরনের মিন টার্মই এক্ষেত্রে উপস্থিত। A1 বার A0 বার, A1 বার A0, A1 A0 বার এবং A1 A0। তার সাথে যুক্ত হয়েছে এনেবল লাইন অর্থাৎ E। সেই মতো যদি আমরা জিনিসটাকে ভাবি তাহলে আমরা দেখতে পাচ্ছি নীল ডট এবং লাল ডট দিয়ে A1 বার এবং A0 বারকে বোঝানো হয়েছে যথাক্রমে, সেই ক্ষেত্রে Y0 এর মান আসছে A1 বার ডট A0 বার ডট E। একই রকমভাবে যখন A1 বার A0, অর্থাৎ নীল ডট দিয়ে A1 বার এবং রেড ডট দিয়ে A0 বোঝানো হয়েছে এবং E এর সাথে অ্যান্ড গেটটি যুক্ত হয়ে Y1 এর মানটি আসছে A1 বার ডট A0 ডট E। A1 এবং A0 বারের ক্ষেত্রে A1 ডট A0 বার, অর্থাৎ A0 রেড ডট দিয়ে বোঝানো হয়েছে এবং A1টিকে ইনপুটটিকে নীল ডট দিয়ে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে Y2 এর মান আসে A1 ডট A0 বার ডট E। একই রকমভাবে সরাসরি A1 এবং A0 Y3 এর অ্যান্ড গেটটির সাথে যুক্ত হলো এবং এনেবল লাইনটি যুক্ত হয়ে ফাইনাল মান আসে A1 ডট A0 ডট E। অর্থাৎ এই মাধ্যমেই কিন্তু 2x4 ডিকোডার লজিক্যাল এক্সপ্রেশনকে তার কারেসপন্ডিং লজিক্যাল ডায়াগ্রামে রূপান্তরিত করে। 2x4 ডিকোডারের মতো 3x8 ডিকোডারকেও আমরা 5টি ভাগে ভেঙেছি, অর্থাৎ প্রথমে আমরা ডেফিনেশন আলোচনা করব, সেখান থেকে ব্লক ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রামের নিরিখেই আমরা ট্রুথ টেবিলটিকে দেখব। ট্রুথ টেবিলের রেসপেক্টে লজিক্যাল এক্সপ্রেশন ফেচ করব এবং সেই লজিক্যাল এক্সপ্রেশনের এগেনস্টে আমরা লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কন করব। 3x8 ডিকোডারের ডেফিনেশনটি হলো এরকম। এটি একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা 3 বিট বাইনারি সংখ্যাকে বেস 8 বা অক্টাল সংখ্যাতে রূপান্তরিত করে। অর্থাৎ কোনো ডিকোডারের ইনপুট সংখ্যা 3 হলে আউটপুট লাইনে সংখ্যা হবে 2^3 বা 8টি। এটি হলো 3x8 ডিকোডার। একই রকমভাবে ইংলিশে ইট ইজ আ কম্বিনেশনাল লজিক সার্কিট দ্যাট কনভার্টস 3 বিটস বাইনারি নাম্বারস টু বেস 8 or octal numbers. That is, if the number of inputs of a decoder is 3, the number of output line will be 2^3 or 8, that is 3x8 decoder. এবারে আমরা ব্লক ডায়াগ্রামটিকে দেখে নিই। 3x8 ডিকোডার ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে 2x4 ডিকোডার ব্লক ডায়াগ্রামের মতো কোনো এনেবল লাইনের প্রয়োগ দেখায়নি। অর্থাৎ আমরা দু রকমের ভ্যারিয়েশন দেখাতে চেয়েছি। একটিতে যদি এনেবল লাইন থাকে তাহলে তার ট্রুথ টেবিল ব্লক ডায়াগ্রাম কিরম হবে, আর যদি ট্রুথ টেবিল বা ব্লক ডায়াগ্রামে এনেবল লাইন না থাকে তাহলে সেটি কিরকম হবে। তো আমরা 3x8 এর ক্ষেত্রে 3টি ইনপুট যথারীতি A0 A1 A2 এবং তার কারেসপন্ডিং 8টি আউটপুট Y0 থেকে Y7 আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখে নিই ট্রুথ টেবিলের
লজিকটি। এই ডিকোডারের ট্রুথ টেবিলটি যদি আমরা তাকাই তাহলে দেখব তিনটি ইনপুট কলম যথারীতি A0, A1, A2 এবং 8টি আউটপুট কলম I0 থেকে I7। যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে লক্ষ্য করব অক্টাল এনকোডারের ঠিক বিপরীত হচ্ছে 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল, অর্থাৎ অক্টাল এনকোডারের 8টি ইনপুট এবং 3টি আউটপুট ছিল, সেইটির ঠিক বিপরীত 3x8 ডিকোডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে 3টি ইনপুটের জন্য 8টি আউটপুট। যখন ইনপুটের মান যখন মাফ করবেন 000 তখন I01, যখন 001 তখন I11, যখন 010 তখন I21, যখন 011 তখন I31, যখন 100 তখন I41, যখন 101 তখন I51 এবং 110 এর ক্ষেত্রে I61 আর সর্বশেষ কম্বিনেশন 111 এর ক্ষেত্রে I71, যা আমরা সরাসরি আমাদের ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে দেখিয়েছিলাম। এবং এই ইন্ডেক্স সংখ্যাগুলোকে যদি কারেসপন্ডিং অক্টাল সংখ্যা ভেবে থাকি তাহলে বলতেই পারি যে 000 জন্য ইন্ডেক্স I0 অক্টাল মান 0। একই রকমভাবে আরেকটি উদাহরণ যদি নিই 101 এর জন্য I5, অর্থাৎ I5 এর অক্টাল মান হিসেবে 5 আসে। এবারে আমরা ট্রুথ টেবিল থেকে কিভাবে লজিক্যাল এক্সপ্রেশন এক্সট্র্যাক্ট করছি সেটি দেখে নিই। ট্রুথ টেবিল থেকে লজিক্যাল এক্সপ্রেশনটি খুব সহজেই এক্সট্র্যাক্ট করা যায়। কিভাবে আমরা করছি একে একে দেখে নিই। প্রথম কম্বিনেশন 000 ক্ষেত্রে Y0 সিলেক্টেড হচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে 000 কারেসপন্ডিং মিন টার্ম হচ্ছে A2 বার, A1 বার, A0 বার। একই রকমভাবে 001 এর জন্য Y1 সিলেক্ট হচ্ছে এবং তার মিন টার্ম হচ্ছে A2 বার, A1 বার, A0। 010 এর জন্য Y2 সিলেক্টেড হচ্ছে এবং তার মিন টার্ম হচ্ছে A2 বার, A1, A0। 011 এর ক্ষেত্রে Y3 সিলেক্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে A2 বার, A1, A0। 100 কম্বিনেশনের ক্ষেত্রে Y4 সিলেক্টেড হচ্ছে, A2, A1 বার, A0 বার। 101 এর ক্ষেত্রে Y5 সিলেক্টেড হচ্ছে, A2, A1 বার, A0। 110 এর ক্ষেত্রে Y6, সেই ক্ষেত্রে A2, A1, A0 বার এবং 11 এর ক্ষেত্রে Y7, যেটি আদপে A2, A1, A0। অর্থাৎ আমরা 8টি লজিক্যাল এক্সপ্রেশন 8টি আউটপুটের জন্য পেয়ে গেছি। আদপে বলতে পারি যে এই লজিক্যাল এক্সপ্রেশনগুলো প্রত্যেকটি হচ্ছে আমার 3টি ইনপুটের কারেসপন্ডিং মিন টার্ম। এইভাবে যদি আমরা জিনিসটাকে ভাবি তাহলে কিন্তু আমাদের কাছে 3x8 ডিকোডারের লজিক্যাল এক্সপ্রেশনগুলোকে ভাবাটা অনেক সহজ হয়ে যাবে। এইবার আমরা সরাসরি লজিক্যাল ডায়াগ্রামের ক্ষেত্রে চলে যাই। 3x8 ডিকোডারের লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আঁকাটাকে আঁকার চেষ্টা করেছি। যেহেতু এই ক্ষেত্রে 8টি মিন টার্ম বা বলা যেতে পারে 8টি লজিক্যাল এক্সপ্রেশন 8টি আউটপুটের জন্য, তাই আমরা ধাপে ধাপে আঁকাটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। প্রথম ক্ষেত্রে Y0 লজিক্যাল এক্সপ্রেশন ছিল A2 বার, A1 বার, A0 বার। তো সেই মতো A2 এর নট গেট, A1 এর নট গেট, A0 নট গেটের সাথে সরাসরি অ্যান্ড গেট যুক্ত হয়ে Y0 আউটপুটটি নির্গত হয়েছে। এই ক্ষেত্রে Y1 এর আউটপুট হচ্ছে A2 বার, A1 বার, A0, অর্থাৎ A2 নট গেট, A1 এর নট গেট এবং সরাসরি A0 অ্যান্ড গেটের সাথে যুক্ত হয়ে Y1 আউটপুটটি বেরোচ্ছে। একই রকমভাবে আমরা Y2 ক্ষেত্রে দেখে নিই। Y2 এক্সপ্রেশন হচ্ছে A2 বার ডট A1 ডট A0 বার। সেই মতো A2 নট গেট, A1 সরাসরি এবং A0 বারের নট গেট অ্যান্ড গেটে সরাসরি যুক্ত হয়েছে। Y3 এর ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশনটি হচ্ছে A2 বার, A1 এবং A0, অর্থাৎ A2 নট গেট এবং A1, A0 সরাসরি
অ্যান্ড গেটের সাথে যুক্ত হয়ে y3 এর মানটি তৈরি করছে। y4 এর ক্ষেত্রে a2 সরাসরি এবং a1 নট গেট এবং a0 নট গেটে যুক্ত হয়ে অ্যান্ড গেটে y4 কি নির্গত করছে। সেই ক্ষেত্রে আমরা জানি এর লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে a2 a1 বার a0 বার। y5 এর ক্ষেত্রে 101 কম্বিনেশন একটু মনে করিয়ে দিলাম, অনেক ক্ষেত্রেই আমাদের গুলিয়ে যায়। a2 সরাসরি যুক্ত হচ্ছে, a1 এর ক্ষেত্রে নট গেটের মাধ্যমে যুক্ত হচ্ছে এবং a0 সরাসরি যুক্ত হচ্ছে, অর্থাৎ a2 a1 বার a0। y6 এর ক্ষেত্রে এক্সপ্রেশনটি হচ্ছে a2 a1 a0 বার, সেই ক্ষেত্রে সরাসরি a2 a1 অ্যান্ড গেটে যুক্ত হচ্ছে এবং a0 নট গেট এসে অ্যান্ড গেটে যুক্ত হয়ে a2 a1 a0 বার তৈরি করছে, যা আসলে y6 এর আউটপুট। সবশেষে a2 a1 এবং a0 সরাসরি অ্যান্ড গেটে যুক্ত হয়ে y7 আউটপুটটি নির্গত করছে। অর্থাৎ এইখান থেকেই আমরা দেখতে পাইলাম কিভাবে 3x8 ডিকোডার লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে লজিক্যাল ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। ফাইনালি এইভাবেও বলা যেতে পারে প্রতিটি মিন টার্মের রেসপেক্টে আমি একটা কম্বিনেশনাল সার্কিট তৈরি করেছি। এই প্রতিটি মিন টার্ম অর্থাৎ 3 বিটের ক্ষেত্রে যে 8টি মিন টার্ম তৈরি হয় সেটি আদপে 3x8 ডিকোডারের সমান। এইবার আমরা একটুখানি দেখে নিই 2x4 ডিকোডার দিয়ে কি করে 3x8 ডিকোডার তৈরি হচ্ছে। 2x4 ডিকোডারে আমরা ইচ্ছাকৃতভাবে একটি এনেবল লাইন ব্যবহার করেছিলাম। সেই এনেবল লাইনটি এই ক্ষেত্রে 3x8 ডিকোডারের ক্ষেত্রে সরাসরি ইনপুটে পরিণত হবে। ছবিটিতে একবার দেখে নিই। ছবিটির দিকে তাকালে আমরা লক্ষ্য করছি দুটি 2x4 ডিকোডার রয়েছে এবং এই দুটি 2x4 ডিকোডার সরাসরি a0 এবং a1 ইনপুট গ্রহণ করছে। শুধু a2 ইনপুটটি এনেবল লাইন রূপে 2x4 ডিকোডারে যুক্ত হয়েছে। একটিতে নট গেটের মাধ্যমে এনেবল লাইনে যুক্ত হয়েছে এবং একটিতে সরাসরি এনেবল লাইনে যুক্ত হয়েছে। যখন a2-র মান 0 তখন এনেবলটি হবে 1, অর্থাৎ এনেবলটি যখন 1 হচ্ছে আমরা একটি গ্রিন সার্কেল দিয়ে বোঝাতে চেয়েছি যে ওপরের ডিকোডারটি এই মুহূর্তে অ্যাক্টিভ। অর্থাৎ a0 a1 এর ক্ষেত্রে এনেবল যখন 1 সেই ক্ষেত্রে d0 d1 d2 এবং d3 সাপেক্ষে আমরা 4টি ভ্যালু বা 4টি অক্টাল ভ্যালুকে রিসিভ করব। একই রকম ভাবে যখন a2 1 হবে সেই ক্ষেত্রে গ্রিন সার্কেলটি তলার ডিকোডারটিতে অর্থাৎ তলার 2x4 ডিকোডারটিকে সিলেক্ট করবে, কারণ a2 1 হওয়ার দরুন ওপরের ডিকোডারটি এনেবেলে যাবে 0 এবং তলার ডিকোডারে এনেবেল আসবে 1। সেই ক্ষেত্রে a0 ও a1 এর ইনপুটগুলি সরাসরি d4 থেকে d7 এই 4টি ইনপুটের রেসপেক্টে অক্টাল সংখ্যাকে নির্ণয় করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি a2 যদি 0 থাকে তাহলে a1 a0 অর্থাৎ 0 0 0 কম্বিনেশন দিয়ে d0 0 0 1 এর জন্য d1, 0 1 0 এর জন্য d2, 0 1 1 এর জন্য d3। একই রকম ভাবে a2 যখন 1 হয়ে যাচ্ছে তখন 1 0 0 এর জন্য d4, 1 0 1 এর জন্য d5, 1 0 মাফ করবেন 1 1 0 এর জন্য d6 এবং 1 1 1 এর জন্য d7 সিলেক্টেড হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে আমরা দুটি 2x4 ডিকোডারের দ্বারা 3x8 ডিকোডার তৈরি করতে পারছি। এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম 2x4 ডিকোডার এবং 3x8 ডিকোডার। এছাড়া 2x4 ডিকোডার দিয়ে কিভাবে 3x8 ডিকোডার তৈরি করা যায় সেই গঠনটিও আমরা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো,
এবং আগামীতে নতুন নতুন ভিডিও কি কি বিষয় পেতে চাইছো বা কি কি বিষয় পেলে আমরা সবাই উপকৃত হতে পারি, ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে নতুন কোনো ভিডিও আমরা যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপডেট পেতে। ওকে, থ্যাংক ইউ, টাটা।